এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়াটা আমাদের ততটা অনুকূলে নেই। হয়তো চারদিকে বেশ একটু ভেজা, ভেজা কাদা বা কর্দমাক্ত মাঠটা দেখা যাচ্ছে। তবে আমরা আশা করছি যে আগামী ২-৩ দিনের মধ্যে নিশ্চয়ই পরিস্থিতিটি এরকম হবে যে রোদ উঠে আশা করি যে মেলার একটা মানে স্বাভাবিক একটা পরিস্থিতি ফিরে আসবে। মেলাটা করার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে নতুন পাঠক সৃষ্টি। স্কুল কলেজের বাচ্চারা যখন কিনা প্রথম তারা বই পড়তে শেখে বা বই পড়ার বয়সে তারা এসে দাঁড়ায়, তখন যদি আমরা দেশের প্রধান প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রধান যে বইগুলো, সেই বইগুলো যদি তাদের দোরগোড়ায় এনে পৌঁছে দিতে পারি, তাহলে তারা হয়তো পাঠের দিকে আসবে। এরকম একটা চিন্তা থেকে এই ঢাকার বাইরে অর্থাৎ রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরে বা বিভাগীয় শহরে মেলা করার উদ্যোগের শুরু। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের যারা সৃজনশীল বই তৈরি করে অর্থাৎ গল্প সাহিত্য, প্রবন্ধ কিংবা নানান রকম সৃজনশীল সাহিত্যে যে সমস্ত প্রকাশনা প্রতিষ্ঠান প্রধানত কাজ করে, তাদের নিয়েই আমরা এখানে আসার চেষ্টা করি। এখানে আমাদের একটা সীমিত পরিসরে মেলাটি হয়, কারণ যেহেতু আমরা চাই না যে এটা অনেক বৃহৎ কলেবরে যদি হতো আমাদের পক্ষে হয়তো বা আয়োজনটি অনেক কঠিন হয়ে যেত। এজন্য সীমিত পরিসরে আমরা অত্যন্ত ভালো মানের প্রকাশনা প্রতিষ্ঠান যেন তারা ভালো মানের বই এখানে এনে এখানকার পাঠকদের আলোকিত করতে পারে সেই চেষ্টাটি করি। সেক্ষেত্রে এবারে আমরা ৭০-এর বেশি অত্যন্ত ভালো মানের বই যাদের আছে তাদের বিবেচনা করে এখানে আসতে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রকাশকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ যে তারা তাদের গুরুত্বপূর্ণ বই নিয়ে এখানে এসেছেন। ঢাকা থেকে বইগুলো নিয়ে আসা এবং এই মেলায় অংশগ্রহণ করা এটা একটা বিরাট কর্মযজ্ঞ। এটা করার জন্য এবং এই মেলা সার্থক করার জন্য আমাদের সহায়তা করার জন্য আমি প্রকাশকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নতুন পাঠক তৈরি হতে পারে মেলায় যদি একজন পাঠক এসে একটা বই কিনে সেই বইয়ের স্মৃতি, সেই বইয়ের ভেতরে যা আছে সেটা যদি সে দীর্ঘদিন তার মাথায় বহন করে। তবে সেরকম বই আমরা এখানে উপস্থাপন করছি। আমাদের ৯ দিন ব্যাপী এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটি অত্যন্ত সুচিন্তিতভাবে তালিকা করা হয়েছে এবং সেভাবে আয়োজন করা হবে বলে বিশ্বাস করছি। মেলা আজ থেকে শুরু হলো। আশা করি আপনারা আপনাদের আত্মীয় স্বজন এবং পরিচিত যারা পাঠক আছেন সকলকে এই খবরটি পৌঁছে দেবেন এবং আগামী শনিবার পর্যন্ত তাদের পদচারণায় এই জায়গাটি মুখর হয়ে থাকবে। অনেক ধন্যবাদ।